वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू। मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू। ऐ वतन मेरे वतन। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারফেক্ট স্টাডি। তো আজকের হচ্ছে আমাদের টপিক, সেটা হচ্ছে মানি অ্যান্ড মানি সাপ্লাই। তো ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট মানি। তো আমরা হচ্ছে মানি অর্থাৎ হচ্ছে টাকা মিন্স বলতে কী বোঝো। তো অ্যাকচুয়ালি হচ্ছে টাকাটা কি, যেটা হচ্ছে আমাদের লিগ্যাল টেন্ডার, অর্থাৎ এটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা লিগালি সার্টিফাইড একটা নির্ধারিত মূল্য। তো সেটাই এখানে বলছে না, মানি ডিরাইভস ইটস ভ্যালু বাই বিং ডিক্লেয়ার্ড বাই এ গভর্নমেন্ট টু বি এ লিগাল টেন্ডার। এরপরে হচ্ছে আমরা আসবো, তো নেক্সট হচ্ছে মানি সাপ্লাই। তো মানি সাপ্লাই জিনিসটা কি, আগে পুরো ব্যাপারটাই আমরা হোল থিংস আজকের বুঝবো। তো এর আগে এই মানি সাপ্লাই ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের 1997 আরবিআই হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল। এই মানি সাপ্লাইটা হচ্ছে তিনটে ক্যাটাগরিতে হচ্ছে মেজার করা যাবে। ওয়ান হচ্ছে প্রথম হচ্ছে M1, তারপরে হচ্ছে M2, M3 অ্যান্ড M4। জাস্ট এগুলো এম দ্বারা ডিনোট করেছে, অর্থাৎ মেজারকে শর্ট ফর্মে এম দ্বারা ডিনোট করেছে, অর্থাৎ মেজার 1, মেজার 2, মেজার 3, মেজার 4। এবারে আমরা আসবো, এইটা মেজারটাকে করার আগে আমাকে আগে জিনিসটাকে জানতে হবে যে মানি সাপ্লাই জিনিসটা কী। তাহলে সিম্পল জিনিস দেখো, এই মানি সাপ্লাই কথাটার মধ্যেই কিন্তু আমার অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। মানি সাপ্লাই মানে কি, যেটা হচ্ছে আমাদের একটা মার্কেটে ডেলি বেসিসে কী হচ্ছে, মার্কেটে মানির যে যোগান দেয় যারা, তো সেটাই হচ্ছে আমাদের মানি সাপ্লাই। তো ওটাকে যদি আমরা একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি, তো দেখো এটা হচ্ছে আমাদের একটা মার্কেট, এটা হচ্ছে আমাদের মার্কেট। তো মার্কেটে যখন টাকার যোগান কারা দেয়, মানে মার্কেটে, তো মার্কেটে যে টাকাটা আমার সার্কুলেশন হবে, সেটা হচ্ছে যখন খদ্দেরারে গিয়ে কেনা বেচা করবে, এবং এই জিনিসটাই হচ্ছে মানি সাপ্লাই হচ্ছে কন্ট্রোল করবে। অর্থাৎ যখন হচ্ছে কাস্টমারের হাতে যে টাকাটা রয়েছে, সেটা তোমার টাকা ফরম্যাটে হতে পারে, কারেন্সি হতে পারে, নোট হতে পারে, তো যে কোনো ফরম্যাটে হতে পারে, কয়েন ফরম্যাটে হতে পারে। তো ফার্স্ট হচ্ছে মানি সাপ্লাই মিনস, যেটা হচ্ছে আমার কাস্টমারের হাতে টাকা রয়েছে, মানে এইটা যেটা হচ্ছে CD দ্বারা ডিনোট করা হয়। আর একটা হচ্ছে কাস্টমারের হাতে আর একটা হিসাবে টাকা থাকে, যেটা হচ্ছে আমাদের ব্যাংকে হচ্ছে ডিমান্ড ডিপোজিট হিসাবে। অর্থাৎ তুমি মার্কেটে গেছো, তোমার কাছে এই মুহূর্তে হচ্ছে টাকা নেই, তো সেক্ষেত্রে তুমি এখন যেটা সিস্টেম হয়ে গেছে যে অনলাইন ট্রানজ্যাকশান, অর্থাৎ তোমার ব্যাংকে হচ্ছে ডিপোজিট পড়ে রয়েছে, তুমি ফোনপে বা গুগল পের মাধ্যমে কী করলে, তুমি দোকানদারকে টাকাটা ট্রান্সফার করে দিলে। তো এটা হচ্ছে ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট। অর্থাৎ তোমার যখন ডিমান্ড হবে, তুমি সেটা হচ্ছে ব্যাংক থেকে সেটা যে কোনো পারপাস, যে কোনো ওয়েতে তুমি তুলে নিতে পারো, সেটা ATM-এর মাধ্যমে হতে পারে, গুগল পের মাধ্যমে হতে পারে, যে কোনো খুশির মাধ্যমে। আর একটা কী হচ্ছে, চেকের মাধ্যমে, অর্থাৎ তুমি চেকের মাধ্যমে সেটা হচ্ছে পে করতে পারো। সেক্ষেত্রে তাহলে ফার্স্ট হচ্ছে না মানি সাপ্লাই, যেটা হচ্ছে না মার্কেটে আমার এই দুটো জিনিসই কী করে, ডেলি বেসিসে হচ্ছে আমার টাকাটা মার্কেটে মানিটা হচ্ছে কি সাপ্লাই রাখে। তো এটাই হচ্ছে মানি সাপ্লাই। অর্থাৎ মানি সাপ্লাই যদি আমরা ডেফিনেশানটা আমরা যদি করি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে মানি সাপ্লাই ইজ এ স্টক। দেখো, মানি সাপ্লাই ইজ এ স্টক ভেরিয়েবল অ্যান্ড স্টক অফ মানি হেল্ড বাই হচ্ছে পাবলিক। অর্থাৎ মানি সাপ্লাইটা হচ্ছে একটা স্টক ভেরিয়েবল, মানে একটা গুচ্ছ টাকা হচ্ছে স্টক রয়েছে, যেটা কি হচ্ছে পাবলিকের হাতে রয়েছে, যেটা হচ্ছে ফর্ম অফ কারেন্সি, অর্থাৎ সেটা অবভিয়াসলি ইন্ডিয়ান কারেন্সিতেও হতে হবে। অ্যান্ড ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ যেটা হচ্ছে তোমার ব্যাংকে ডিমান্ড ডিপোজিট হিসাবে তোমার হচ্ছে জমা রয়েছে, সেটাই হচ্ছে আমার মানি সাপ্লাই। এবার মানি সাপ্লাই যে তিনটে মেজার রয়েছে, তো ফার্স্ট আমরা ডিসকাস করব M1। তো M1 জিনিসটা হচ্ছে মানে মেজার 1, অর্থাৎ মার্কেটে লিকুইডিটিটাকে আমার কন্ট্রোল করার জন্য, অর্থাৎ কোন মেজারে আমার লিকুইডিটি বেশি হবে, কোন মেজারে তার থেকে একটু লিকুইডিটি কম হবে, তো এইভাবে আমাকে স্টেপ ওয়াইজ হচ্ছে সাজানো হয়েছে M1, M2, M3, M4। তো ফার্স্ট যদি আমরা M1টা ডিসকাস করি, তো দেখো এখানে রয়েছে M1 ইকুয়ালস টু C প্লাস DD প্লাস হচ্ছে OD। তো C প্লাস C মানে কি, আমরা একটু আগেই বললাম, যেটা
কাস্টমার ডিপোজিট, অর্থাৎ যেটা কাস্টমারের হাতে হচ্ছে টাকাটা রয়েছে। ডিডি মানে হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট, প্লাস হচ্ছে ওডি মানে হচ্ছে আদার ডিপোজিট। তো এই জিনিসগুলো কি আলটিমেট, তো সেটা আমরা একটু ভালোভাবে জানবো। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে M1-এর ছবি। তো M1-এর সেই একই কনসেপ্ট আমার হচ্ছে মার্কেটে হচ্ছে কি টাকা সাপ্লাই রাখতে হবে, অর্থাৎ M1 হচ্ছে এমন একটা মেজারমেন্ট যেটা হচ্ছে মার্কেটে মানি সাপ্লাইটা সব থেকে হচ্ছে বেশি রাখে, অর্থাৎ মানি সাপ্লাইকে কোনোভাবে কম হয় না। অর্থাৎ তুমি এই প্রসেসে মানে খুব ইজিলি হচ্ছে তুমি ইন্ডিয়ান মানে টাকাতে হচ্ছে কনভার্ট করতে পারবে। মানে সাপোজ তোমার যদি ডিমান্ড ডিপোজিট না হয়, যদি টাইম ডিপোজিট হতো, তাহলে কি তুমি ইজিলি টাকাটা পেতে না। সেটা কি হচ্ছে কোনো একটা টাইমের পর ম্যাচুরিটি হতো, তারপর তুমি টাকাটা পেতে। তো এইখানটা কিন্তু সেই রকম কেস নেই। ডিমান্ড ডিপোজিট মানে তোমার টাকা দরকার, তুমি টাকা নিচ্ছ। তো এই জন্যে এই M1 ফর্মটা হচ্ছে কি আমাদের মার্কেটে হচ্ছে মোস্ট হচ্ছে লিকুইডিটি। তো দেখো M1-এ রয়েছে M1 ইকুয়ালস টু সিডি, অর্থাৎ হচ্ছে তোমার হাতে যে টাকাটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিডি, যেটা হচ্ছে কারেন্সি ইন হচ্ছে হ্যান্ড, অ্যান্ড ডিডি অর্থাৎ ডিপোজিট, যেটা হচ্ছে তুমি মার্কেটে গিয়ে কোনো বড় হোলসেলারকে তুমি হচ্ছে পেমেন্ট করলে উইথ চেকে। আর একটা হচ্ছে আদার ডিপোজিট। আদার ডিপোজিট মানে কি, সাপোজ তুমি ফরেন কোনো কান্ট্রির ব্যাঙ্কে হচ্ছে তুমি ইনভেস্ট করেছো, সেটা তোমার সুইস ব্যাঙ্ক হতে পারে, সেটা IMF হতে পারে, এরকম কোনো আদার্স ইনস্টিটিউট ইন হচ্ছে ফরেন। তো সেইখান থেকেও কিছু তুমি টাকাটা কী করতে পারো, ইন্ডিয়ার কারেন্সিতে হচ্ছে কনভার্ট করে তুমি অ্যাজ এ ডিমান্ড ডিপোজিট হিসাবে কিন্তু তুমি নিতে পারো। তো এই টাকাটাও যখন তুমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে নিয়ে এলে, তখন অবভিয়াসলি কী হচ্ছে, সেটা মার্কেটে চলে আসবে, অর্থাৎ মার্কেটে মানি সাপ্লাইটা কী হচ্ছে, মোস্ট হচ্ছে সার্কুলেশন হবে। তো এটাই হচ্ছে আমার M1। তাহলে M1 ইকুয়ালস টু কী হচ্ছে আমার সিডি কারেন্সি ইন হ্যান্ড, প্লাস হচ্ছে ডিমান্ড ডিপোজিট কারেন্সি ইন হচ্ছে ডিপোজিট ফর্ম ইন হচ্ছে ব্যাঙ্ক, অ্যান্ড ওডি হচ্ছে আদার ডিপোজিট, অর্থাৎ ডিমান্ড ডিপোজিট ইন হচ্ছে ফরেন ইনস্টিটিউশন লাইক অ্যাজ সুইস ব্যাঙ্ক, IMF এক্সেট্রা। এরপর হচ্ছে নেক্সট আমরা আসবো M2। তো M2টা দেখো, M2 হচ্ছে আমাদের বলছে যে M1 প্লাস ডিপোজিট উইথ দ্য পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক, অর্থাৎ আমার M1-এ যে তিনটে মেজারমেন্ট ছিল ওই তিনটে অবভিয়াসলি রয়েছে, প্লাস আর একটা যেটা জিনিস যোগ হচ্ছে সেটা হচ্ছে আমার ডিপোজিট অফ দ্য পোস্ট অফিস সেভিং, অর্থাৎ পোস্ট অফিসে যে সেভিংটা আমার রয়েছে সেটা কিন্তু টাইম ডিপোজিট নয়, সেটা ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ তুমি যখন ইচ্ছে হচ্ছে তুলে নিতে পারবে পোস্ট অফিস থেকে সেই টাকাটা। তো সেই ডিপোজিটটা হচ্ছে আমার M2-তে অ্যাড হচ্ছে। তো তাহলে এটাই হচ্ছে আমাদের M2, এটা হবে। তো M2 ইকুয়ালস টু সিডি প্লাস হচ্ছে ডিমান্ড ডিপোজিট প্লাস হচ্ছে আদার ডিপোজিট প্লাস পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক। তো এইখানটা হচ্ছে আমাদের এটা সিডি হচ্ছে, এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের যে আদার ডিপোজিট এক্ষুনি বললাম, আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস সেভিং ব্যাঙ্ক, সেটা হচ্ছে আমাদের তুমি ডেলি বেসিস বা যে কোনো মুহূর্তে টাকা তুমি তুলে নিতে পারো। এটাই হচ্ছে আমাদের M2 ফিগার। এরপরে হচ্ছে আমরা আসবো M3। তো M3-তে হচ্ছে আমাদের এইখানটায় কী হবে, লিকুইডিটিটা একটু কমে যাবে। কেন কমে যাবে, কারণ এইখানটা হচ্ছে আমার টাইম ডিপোজিটটা হচ্ছে অ্যাড হচ্ছে, অর্থাৎ টাইম ডিপোজিট মানে আমি একটু আগে বলেছিলাম যেটা তুমি একটা স্পেসিফিক টাইমের মানে স্পেসিফিক টাইমের পর তুমি সেই টাকাটা হচ্ছে উইথড্র করতে পারবে। তো যখন এই রকম টাকা, হয়তো তোমার হাতে এখন টাকা নেই, তোমার হয়তো 1 মাস পর একটা টাকা ম্যাচুরিটি হবে, সেই টাকাটা তুমি নিতে পারবে। তাহলে এর ফলে কী হচ্ছে, মার্কেটে আমার যে মানি সাপ্লাইয়ের সার্কুলেশনটা কিছুটা হলেও কী হচ্ছে M1-এর থেকে আমার লো হবে, অর্থাৎ আমি সহজে এটা কারেন্সিটা আমি কনভার্ট করতে পারছি না। তো সেই জন্যে M3টা হচ্ছে লিকুইডিটি হচ্ছে লেস দ্যান অফ M1 অ্যান্ড M2। তো এটা যদি আমরা ছবির মাধ্যমে দেখি, তো দেখো এটা রয়েছে আমাদের, তো এটা হচ্ছে আমাদের সিডি হয়ে গেল কারেন্সি ইন হ্যান্ড, এটা ডিমান্ড ডিপোজিট যেটা হচ্ছে পে বাই হচ্ছে চেক, অ্যান্ড এটা হচ্ছে আদার ডিপোজিট যেটা হচ্ছে ইনভেস্ট ইন হচ্ছে ফরেন ব্যাঙ্ক, অ্যান্ড হচ্ছে টাইম ডিপোজিট। আর যেখানেই টাইম ডিপোজিট হয়ে যাবে সেটাই হচ্ছে লিকুইডিটি কী হবে, লেস হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। তো এটা হচ্ছে আমাদের M2 ফিগার গেল। এরপর আসবে হচ্ছে আমাদের M4। তো M4 দেখো আমাদের এইখানটা আসছে যে M4 ইকুয়ালস টু M3 প্লাস টোটাল ডিপোজিট অফ পোস্ট অফিস এক্সক্লুডিং হচ্ছে NSC, এই পার্টটা।
তাহলে M4 কী জিনিসটা, মানে M3-তে যা আছে সেটা তো আমার অ্যাড হচ্ছেই, অর্থাৎ M3-এর যে টাইম ডিপোজিট সেটাও আমার M4-এর মধ্যে কন্টিনিউ হচ্ছে। এর সাথেও আমার একটা যোগ হচ্ছে, যেটা হচ্ছে টোটাল ডিপোজিট অফ পোস্ট অফিস, অর্থাৎ আমার পোস্ট অফিসে যে ডিমান্ড ডিপোজিট হিসাবে যে টাকাগুলো রয়েছে টোটাল, এখানে ব্যাকেটে দেওয়া আছে এক্সক্লুডিং অফ হচ্ছে এনএসসিটা এর মধ্যে ইনক্লুড হচ্ছে না। এনএসসি মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে লং টার্ম পিরিয়ডের পর টাকাটা ম্যাচুরিটি হয়, অর্থাৎ সেটা হচ্ছে 5 ইয়ার্স হতে পারে, 6 ইয়ার্স হতে পারে, তো এটা হচ্ছে এর মধ্যে আমার ইনক্লুড হবে না। তো এখানটা ইনক্লুড হচ্ছে যেটা টোটাল ডিপোজিট দ্য পোস্ট অফিস সেভিং, সেটা হচ্ছে আমার অ্যাজ এ ডিমান্ড ডিপোজিট হিসাবেই হচ্ছে এখানে অ্যাড হবে। তো এর যদি আমরা ছবিটা আমরা দেখি, তো এটা হচ্ছে এই যেখানটা হচ্ছে আমার M3টা থাকছে, অর্থাৎ M3-র মধ্যে যে টাইম ডিপোজিট থাকছে, প্লাস হচ্ছে সিটি থাকছে, এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট থাকছে, এটা আদার ডিপোজিট, আর একটা যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে আমাদের পোস্ট অফিস সেভিং, যেটা টোটাল। তাহলে সেটাই হচ্ছে দেখো M4 ইকুয়ালস টু M3 প্লাস হচ্ছে পোস্ট অফিস সেভিং। এবারে যদি আমরা আলোচনা করি যে এর মধ্যে লিকুইডিটিটা কার বেশি, অর্থাৎ তাহলে আমি বলেছিলাম, তাহলে দেখো M1 এর লিকুইডিটিটা কী হবে, সব থেকে বেশি হবে, তারপরে হচ্ছে M2 হবে, তারপরে M3 হবে, তারপরে M4 হবে। কারণ M1 এর লিকুইডিটি কেন বেশি, কারণ এখানটার টাকাটা মার্কেটে সব থেকে ভালো বেশি ফ্লো করাতে পারছে, তো এর জন্য এর লিকুইডিটিটা বেশি। তো এটাকে যদি আমরা লিকুইডিটি ফরম্যাটে সাজাই, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে দেখো, এটা M1 গ্রেটার দেন M2 গ্রেটার দেন M3, অর্থাৎ M1 এর লিকুইডিটি বেশি, তারপরে M2, তারপরে M3, তারপরে M4। এরপর দেখো M1 আর M2-কে এখানটা হচ্ছে আমরা বলে থাকি যেটা হচ্ছে ন্যারো মানি, অর্থাৎ যেটা হচ্ছে মোর লিকুইডিটি, আর M3 আর M4-কে আমরা বলে থাকি এখানে হচ্ছে বড মানি। দিস পার্ট ইটস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। তো এখানে বলেই থাকে যে অনেক কোশ্চেন আসে যে ন্যারো মানি কোনটাকে বলা হয়, অপশান দিয়ে দেয় M1 M2 M3 4। অবভিয়াসলি মনে রাখতে হবে যে M1 আর M2 সেটা হচ্ছে ন্যারো মানি, আর M3 আর M4 হচ্ছে আমার কি হচ্ছে বড মানি। এবারে কি হয়, যখন একটা তো কনফিউজড হয়ে যায় যেখানে পোস্ট অফিস সেভিংটা কখন অ্যাড হয়। আমি তো M1-এ আমি জানছি যে সিডি থাকছে, ডিডি থাকছে আর ওডি থাকছে, তো পোস্ট অফিস সেভিংটা এক হচ্ছে 2-এ আসে, তারপরে হচ্ছে 4-এতে আসছে। তো 2-এতে হচ্ছে আমার পোস্ট অফিস সেভিং আসছে, অর্থাৎ M2-তে, আর M4-এতে আবার হচ্ছে পোস্ট অফিস সেভিং ব্যাঙ্কটা ইনক্লুড হচ্ছে। এরপরে হচ্ছে আমরা নেক্সট টপিক যেটা আসবো সেটা হচ্ছে এই মানি সাপ্লাই মেজারটাকেই আমার 1998-এ এটাকে কিছু হচ্ছে মডিফিকেশান করেছে সরকার। তো এটা হচ্ছে মডিফিকেশান করে সরকার আমার দুটো মেজার এনেছে, যেটা হচ্ছে আমার একটা NM2 আর একটা হচ্ছে NM3, আর যেটা হচ্ছে লিকুইডিটিটাকে সেটা 3টে ফরম্যাটে এনেছে, সেটা হচ্ছে L1 অ্যান্ড হচ্ছে L2। এখানটা হচ্ছে NM2, অর্থাৎ যে ফার্স্ট যে মেজারটা সেটা কি বলছে যে কারেন্সি উইথ পাবলিক, মানে যেটা আমার কারেন্সি ইন হ্যান্ড অর্থাৎ সিডি, ডিমান্ড ডিপোজিট অর্থাৎ আমার যেটা হচ্ছে ডিডি অর্থাৎ যেটা চেক দ্বারা পেমেন্ট করছো, অ্যান্ড আদার ডিপোজিট যেটা তোমার হচ্ছে ওডি হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট। এইখানে শুধু একটা অ্যাড করে দিচ্ছে, সেটা হচ্ছে শর্ট টার্ম ডিপোজিট, যেটা তুমি যে কোনো ইনস্টিটিউশানেই হচ্ছে করতে পারো। সাপোজ কোনো ব্যাংকে হতে পারে তুমি 1 বছরের জন্য কোনো করেছো, পোস্ট অফিসে তুমি 1 বছরের জন্য কোনো রেকর্ডিং করেছো, বা কোনো বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে তুমি 6 মাসের জন্য করেছো। এই শর্ট টার্ম যে ডিপোজিটগুলো রয়েছে সেইগুলো এখানে হচ্ছে অ্যাড হচ্ছে। নেক্সটে আসছে আমরা হচ্ছে NM3। তো NM3-তে আমাদের কি আসছে, NM2টা ও তো যেটা আছে সেটা থাকছেই, প্লাস এখানে অ্যাড হচ্ছে লং টার্ম ডিপোজিট। তাহলে ওইখানে ছিল আমার শর্ট টার্ম ডিপোজিট অ্যাড হয়েছিল, এইখানটায় অ্যাড হচ্ছে আমাদের লং টার্ম ডিপোজিট, প্লাস ফান্ডিং ফর্ম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশান, অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে ফান্ডিংটা আসছে সেটা হচ্ছে আমার এখানে অ্যাড হচ্ছে। তাহলে দুটো মেজারমেন্ট হয়ে গেল। এবার আছে লিকুইডিটি। তো লিকুইডিটি ফার্স্ট যে আমার আসছে সেটা হচ্ছে L1। তো L1-এ হচ্ছে বলা হচ্ছে আমাদের NM2, অর্থাৎ আমার NM2-র পুরো পার্টটা থাকছে, এর সাথে থাকছে আমার হচ্ছে ডিমান্ড ডিপোজিট অর্থাৎ ডিডি ফরম্যাটটা যেটা। তো ডিমান্ড ডিপোজিটটা এখানে অ্যাড হচ্ছে। এরপর আসছে আমার L2। L2-তে হচ্ছে আমার টার্ম মানি বড়োয়িং
অর্থাৎ তুমি কারোর কাছ থেকে মানিটা কী হচ্ছে ধার নিচ্ছ সেটা অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট, প্লাস হচ্ছে টার্ম ডিপোজিট। L3 হচ্ছে আমার L2 প্লাস হচ্ছে পাবলিক ডিপোজিট উইথ হচ্ছে NBFC, অর্থাৎ NBFC মানে যেটা হচ্ছে তোমার লং টার্ম ম্যাচুরিটি, অর্থাৎ যেটা 5 বছর 6 বছরের জন্য যে টাকাটা ম্যাচুরিটি হয়, তো সেই টাকাটা এইখানটা কী হচ্ছে আমার L3তে অ্যাড হচ্ছে। এবারে যদি আমি বলি যে এর লিকুইডিটি ফর্ম্যাটটা তুমি সাজাও, তাহলে ফার্স্ট দেখো এখানে মোস্ট লিকুইডিটি কোনটা হবে, সেটা অবভিয়াসলি L1 হবে, কারণ হচ্ছে NM2 প্লাস হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আর NM2র যে পার্টটা রয়েছে সেইগুলো দেখো সব এর মধ্যে আমার কোনো টাইম ডিপোজিট অ্যাড নেই, তো সেই জন্য এইখানে আমার L1টা হবে। তারপরে হচ্ছে নেক্সট যে লিকুইডিটি সেটা অবভিয়াসলি কি L2 হবে, আর L3টা তারপরে হবে, কারণ এখানে আমার NBFC অর্থাৎ আমার এখানে টাইম ডিপোজিট অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা লিকুইডিটি ফরম্যাটে সাজাই, তাহলে L1 গ্রেটার দ্যান L2 গ্রেটার দ্যান L3। ক্লিয়ার? আশা করি আই হোপ আজকের টপিকটা সবাই বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল। তো নেক্সট এরকম ইন্টারেস্টিং টপিক উইথ হচ্ছে পিকচারের সাথে আমরা মানি সাপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে আলোচনা করব। তো আজকের পর্যন্ত এইটুকু।